উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান। শহরের 25টি পুজো আয়োজকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। প্রতি বছরের মতো এবছর উদয়পুর পুর পরিষদের উদ্যোগে আয়োজিত হল শারদ সম্মান প্রদান অনুষ্ঠান। শুক্রবার উদয়পুর জামতলা টাউন হলে অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দিবুল দেব রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক তথা উদয়পুর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ত্রিদেবী সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পুজোয় শান্তি শৃঙ্খলা বজায় রাখায় এলাকার সবকটি ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি বললেন, বরাবরই উদয়পুর দুর্গাপুজোয় শান্তি, সম্প্রীতি এবং বিজয়া দশমীর যথেষ্ট সুনাম রয়েছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই ঐতিহ্য আগামী দিনেও বজায় থাকুক বলে আশা ব্যক্ত করেন তিনি। এবারের উদয়পুর শারদ সম্মানে স্বল্প বাজেট ও কম বাজেটের মধ্যে 4টি বিভাগে 25টি ক্লাবকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও গুণী সঙ্গীত শিল্পীদের সম্বর্ধিত করা হয়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। 2024 যে সমস্ত দুর্গোৎসব, যে সমস্ত ক্লাব বা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো করেছে, আমি সর্বপ্রথমে আজকে উদয়পুর পৌর পরিষদের এই শারদ সম্মাননা অনুষ্ঠান এটা তখনই করা সম্ভব হয়েছে যে সমস্ত ক্লাব, প্রতিটি পূজা কমিটি এত সুন্দরভাবে এই শারদীয় দুর্গোৎসবকে আপনারা সম্পূর্ণ করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকের এই পুর পরিষদের আয়োজিত শারদ সম্মাননা করা সম্ভব হয়েছে। আমি বিশেষভাবে নিজেও গর্বিত যে সমস্ত ক্লাবগুলোকে নিয়ে আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে আলোচনা বুঝেছিলাম এবং অনুরোধ করেছিলাম যে সচরাচর যা হয় না রাজ্যে এক বিশাল